দরুদ না পড়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয় না, এ কথা কি সঠিক? এই বক্তব্য সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। হাদিসের মধ্যে যেটা এসেছে যে দোয়া কবুলের জন্য বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া, দরুদের বিষয়টি দোয়া কবুলের জন্য জুমহুর উলামায়ে কেরামগণ উত্তম বলেছেন, মুস্তাহাব বলেছেন। দোয়া কবুলের কবুলিয়তের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ উপাদান আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। কিন্তু মানে দোয়া কবুলের শর্ত হিসেবে উলামায়ে কেরামগণ এই কথা বলেননি যে দরুদ পড়তে হবে অন্যথায় দোয়া কবুল হবে না। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া সাব্যস্ত হয়েছে যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিন্তু দরুদ পড়েন নাই। সাহাবায়ে কেরামদের আমলে সাব্যস্ত হয়েছে দোয়ার মধ্যে দোয়া করেছেন, দরুদ পড়েন নাই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে দোয়া করলেই দরুদ করতেই হবে শর্ত, এটা সাব্যস্ত হয়নি। কিন্তু নিঃসন্দেহে এই কথা সত্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া এটাও একটা দোয়া, এটা তো দোয়া, এটা মানে সবচেয়ে বড় দোয়াগুলোর মধ্যে একটি। এই কারণেই এর মর্যাদা মানে দোয়াকে আরও শক্তিশালী করে, দোয়া কবুল হওয়ার জন্য এটাকে তাকিদ দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছেন, বলেছেন যে দোয়া যখনই করবে বান্দা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে। এগুলোকে দোয়ার আদব বলা যায়? হ্যাঁ, এগুলো দোয়ার আদব, এবং আদবের মধ্যে এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মানে এটা হলো মূলত দোয়া যিনি করবেন দোয়ার মধ্যেই একটা কন্টেন্ট বলা যেতে পারে যে